লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় নগর পরিক্রমার আয়োজন করা হলো। রাজগঞ্জের আকারিগঞ্জ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটির তরফে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গন্ডার মোড়, রাথারবাড়ি, পুটিমারি ও বলরাম হয়ে প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করে ফের মন্দিরে এসে শেষ হয়। টোটো ও বাইক নিয়ে নগর পরিক্রমায় প্রচুর ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। কমিটির সম্পাদক ভবতোষ দত্ত বলেন, প্রায় 40 বছর থেকে এখানে পুজো হয়ে আসছে। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্ব শান্তির কামনায় নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় বর্ষে এই পরিক্রমার আয়োজন করা হয়েছে। এটা আমাদের গত বছর থেকে বিশ্ব শান্তি পরিক্রমা শুরু করছি। আজকে এটা 10 কিলোমিটার পথ ধরে আমরা একটা শান্তি পরিক্রমা করে সারা বিশ্বের জন্য শান্তি বিরাজ করে। এখান থেকে পরিক্রমা শুরু হবে দিনের 2টোয়, শুরু হয়ে বানাভাষা কালী মন্দিরে পূজা দিব, পূজা দিয়ে আবার আকারিগঞ্জের লোকনাথ বাবা মন্দিরে পূজা দিব, পূজা দিয়ে গন্ডার মোড় হয়ে পুটিমারিতে 2টো জগন্নাথ দেবের মন্দির আছে, ওখানে পূজা দিব। আর ঘুরে বলরাম হয়ে লক্ষ্মী জামাদার কাছে রাধা গোবিন্দ মন্দির আছে, ওখানে পূজা দিব এবং সব মন্দিরে পূজা দিয়ে একটাই প্রার্থনা করব, সারা বিশ্বের জন্য শান্তি হয়। এই উদ্দেশ্যে পূজা দিয়ে লক্ষ্মী জামাদার হচ্ছে আমাদের মন্দির দিকে। কত মানুষ যোগদান করছে আপনাদের এই পরিক্রমায়? তবে আমাদের আশা 1000 লোক আজকের পরিক্রমায় উপস্থিত হওয়ার, মা বোনেরাই বিশেষ করে এখানে অংশগ্রহণ করতে। বাবা লোকনাথ মন্দিরের সামনে আগামী 2 তারিখে অনুষ্ঠান আছে। ওই উপলক্ষেই আমরা প্রায় 10 কিলোমিটার পরিক্রমা করব, শান্তি পরিক্রমা, যাতে আমাদের এই দেশ বা সমস্ত যে শ্রোতা এবং কমিটির সকল সদস্য সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে বা এলাকা সুস্থ থাকে, তার জন্য এই শান্তি পরিক্রমা করা। আকারিগঞ্জ হয়ে গন্ডার মোড় হয়ে পুঠিমারি হয়ে মোটামুটি বলরাম দিয়ে ঘুরে এসে আবার সেই মন্দিরেই শেষ করব। হ্যাঁ, প্রতি বছরই করি আমরা এটা। 1000 লোকের সমাগম আছে। আর তারপরে এই মন্দিরের জন্য তো আমরা মোটামুটি প্রতিবারই এই রিপোর্টার এবং জেলা পরিষদে